This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পাসপোর্ট জালিয়াতি তদন্তে ফের নদিয়া ইডি। পাসপোর্ট জালিয়াতির তদন্তে ফের নদিয়া ইডি। চাকদার ঘেটুগাছিতে দুলাল সরকারের বাড়িতে হানা। বড় খবর এই মুহূর্তে। কেন হানা? এই দুলাল সরকারের বিরুদ্ধে অভিযোগটা কি? কি মনে করছেন ইডি তদন্তকারী আধিকারিকরা? ডিটেল নেব। মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী। মহাদেব, দেখো, যেটা গত কয়েকদিন আগে দেখা গেছে যে অলোকনাথের বাড়ি থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাকে আটক করে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে এবং তাকে একাধিক যেমন জিজ্ঞাসাবাদ করা হয় তেমন বেশ কিছু নথিপত্রটা ওখান থেকে উদ্ধার করা হয়। যেমন তার মোবাইল খতিয়ে দেখা হয় এবং পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সমস্তটা খতিয়ে দেখে কিন্তু ইডি আধিকারিকরা আবারও অর্থাৎ একদিন পরই কিন্তু তারা আবার কিন্তু এলেন নদিয়াতে এবং নদিয়াতে এই মুহূর্তে চাকদার ঘেটুগাছিতে দুলাল সরকারের বাড়িতে তারা তল্লাশি চালাচ্ছেন। যেটা জানা যায় যে এই দুলাল সরকার তিনি পাসপোর্ট কাজ করতেন এবং সহযোগিতা করতেন, অর্থাৎ যে ধীরেন বিশ্বাসের কথা বলা হয়েছিল মদনপুরে, যেখান থেকে তাকে পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল, সেই সকল সূত্র ধরেই কিন্তু এই লিঙ্ক আপ খোঁজার চেষ্টা করছে ইডি আধিকারিকরা। এই যে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে কে কে কারা কোথায় কোথায় জড়িত আছে সমস্তটা খতিয়ে দেখা হচ্ছে। শুভজিৎ, ধন্যবাদ মহাদেব। ভুয়ো পাসপোর্ট তদন্তে ইডি নদিয়ার গেদে সীমান্ত থেকে একজনকে গ্রেপ্তার করেছে, যার নাম অলোকনাথ। যে কথা বলছিল মহাদেব, জানা গেছে অলোকনাথ আসলে একজন এজেন্ট। বাংলাদেশ থেকে আর কাটিরা লোক ঢোকাতো, আর অলোকনাথের মতন এজেন্টরা তাদের ভুয়ো কাগজপত্র দিয়ে ভারতীয় পাসপোর্ট বানিয়ে দিত। শুধু অলোকনাথই নয়, কলকাতার একদম কাছে বিরাটি থেকে ইডি আরেকজনকে গ্রেপ্তার করেছে, যার নাম আজাদ মল্লিক। এই আজাদরাই যে বাংলাদেশের স্ট্র্যাটেজির অংশ, সেটা কে বলছে জানেন? দেশের গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট বলছে। অতএব সাধুর সাবধান না হয়ে কোনো উপায় নেই। নাম আজাদ মল্লিক, বাড়ি বাংলাদেশ, পরিবার স্ত্রী সন্তান রয়েছে বাংলাদেশে। এ রাজ্যের ঠিকানা বিরাটি, কারবার মানি এক্সচেঞ্জ, কোম্পানি মল্লিক ট্রেডিং কোম্পানি। এই মল্লিক ট্রেডিং কোম্পানির আড়ালে টাকা অদল বদলের ব্যবসা আসলে আজাদের মুখোশ। বাংলাদেশের চর আজাদ এদেশে বসে ভুয়ো পাসপোর্ট চক্র চালাতো এদেশে বাংলাদেশিদের ঢোকানোর কারবার। আজাদকে জেরা করে ইডি জানতে পেরেছে পাসপোর্ট জালিয়াতি শিকড় ছড়িয়ে বাংলাদেশে। মিডলম্যান হিসেবে কাজ করত আজাদ মল্লিক। মোবাইল ফোনে বাংলাদেশ থেকে আসতো বরাত অনুযায়ী তৈরি করা হতো ভুয়ো পাসপোর্ট। আজাদের ফোনেই পাঠানো হতো ভুয়ো নথি। পাসপোর্ট ছাড়াও জাল আধার, ভোটার কার্ড তৈরি হতো। বাংলাদেশি আজাদ 10 বছর হলো ভারতে রয়েছে। ধরা পড়ার ভয়ে প্রতি বছর ঠিকানা বদলাতো আজাদ মল্লিক, অর্থাৎ ঘাঘু অপরাধী, পাক্কা ক্রিমিনাল। বাংলাদেশে মগজ মুড়িয়ে পাঠানো হয়েছিল এদেশে। তারপর এদেশ থেকে চক্রের কাজ চালানো আজাদ জাল পাসপোর্টের জন্য নিত লক্ষ লক্ষ টাকা। জানা গেছে খরিদ্দার যত শাসালো হতো তত টাকা চাওয়া হতো। আজাদের অ্যাকাউন্টে 2,62,00,000 টাকার লেনদেন হয়েছে। হাওয়ালার মাধ্যমে কোটি কোটি টাকা গিয়েছে বাংলাদেশে। এই কোটি কোটি টাকা দুর্নীতির টাকা, ভারতে বসে ভারত বিরোধী কাজের মুনাফা। সেই টাকা আজাদের অ্যাকাউন্ট ঘুরে বাংলাদেশে গেছে। বিনা রাজনীতির পরিচয় বাংলায় আজকের দিনে একটা কোনো ক্রিমিনাল নেই। তারা অতি প্রভাবশালী, উচ্চতম প্রভাবশালী ইত্যাদি লোক। তো এরা এই পুরো যে যত রকম ক্রিমিনাল সিন্ডিকেটস হয়, সে ড্রাগ পাচার হোক, মানুষ পাচার হোক, টাকা হোক, পাসপোর্ট হোক, সন্ত্রাসবাদী হোক, সব এরা আন্ডার ওয়ান আমব্রেলা। এটা সাংঘাতিক চিন্তা। আজাদরা জাল ছড়িয়েছে, কতটা ছড়িয়েছে? হাওয়ালায় কোটি কোটি টাকা বাংলাদেশে পাঠানোতেই বোঝা যাচ্ছে 2,62,00,000 টাকা কতগুলো ভুয়ো পাসপোর্ট তৈরি করে পেয়েছিল আজাদ। ভাবার প্র্যাকটিস কি শুরু হয়েছে? আরো একটা বড় খবরের দিকে নজর রাখছি আমরা। নন্দীগ্রামে গরু পাচার আটকাতে গিয়ে আক্রান্ত পুলিশ। আজকের বড় খবর, নিঃসন্দেহে পুলিশের গাড়ি চালককে পিষে মেরে দিল দুষ্কৃতীরা। গুরুতর জখম হয়েছেন 2 জন পুলিশ কর্মী। গাড়ি চালকের মৃত্যুর খবর পেয়ে রেয়াপাড়া হাসপাতালে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা এবং বিজেপি নেতা কর্মীরা। বড় খবর আজকের, রাজ্য সরকারি হাসপাতালে নয়, কবেন হসপিটালে ময়না তদন্তের দাবি করা হয়েছে। বড় খবরের দিকে নজর রাখছি আমরা। এর আগে বহুবার ছাড় দিয়েছে, অবজেকশন জানিয়ে কিছু করেনি।
আজকের বড় খবরের দিকে নজর রাখছি আমরা। নন্দীগ্রামের খবর, গরু পাচার আটকাতে গিয়ে আক্রান্ত পুলিশ, পুলিশের গাড়ি চালককে পিষে মেরে দিল দুষ্কৃতীরা। দেহ আজকে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী, সরাসরি চলে যাব কনিষ্কর কাছে। কনিষ্ক, লাইভ ছবি। দেখো, এই মুহূর্তে তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করবো। কার্যত দফায় দফায় এলাকার যে স্থানীয় মানুষজন রয়েছেন তারা কিন্তু স্পষ্ট এখানে চিকিৎসককে আটকে রাখা হয়েছে। এই হাসপাতাল থেকে এখানে যে মানুষজন রয়েছেন তারা কিন্তু স্পষ্ট কথা বলছেন যে সেনা হাসপাতালে অবিলম্বে এই দেহটিকে নিয়ে পোস্টমর্টম করাতে হবে এবং সেনা হাসপাতালে অর্থাৎ কমান্ড হাসপাতালের যিনি চিকিৎসক রয়েছেন তিনি যেন পোস্টমর্টমটি করেন। যেহেতু স্থানীয় সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে এই যে ভোর রাতে টহলদারির ঘটনায় রীতিমতো ধাক্কা মারা হয়েছে এবং দুষ্কৃতীদের যে গাড়ির ধাক্কায় কার্যত মারা গেছেন এই গাড়ির চালক বলে যেমনটা পুলিশের সূত্রে যেমনটা দাবি করা হচ্ছে। কিন্তু স্থানীয় মানুষজন বলছেন যে এই ড্রাইভারকে কার্যত যখন কর্মরত ছিলেন সেই অবস্থায় তাকে গাড়ি থেকে টেনে ভজালির কোপ দেওয়া হয়েছে এবং ভজালি কোপেই তিনি মারা গিয়েছেন। সমগ্র বিষয়টা সুস্পষ্ট না হলেও কিন্তু যতক্ষণ না ময়নাতদন্তের রিপোর্ট আসছে এই বিষয়টা বলা সম্ভব নয়। কিন্তু এলাকার মানুষজন যারা রয়েছেন তাদের কাছ থেকে আমি একটু জানার চেষ্টা করব। দাদা, কি ঘটনাটা ঘটেছিল? ঘটনাটা কি হয়েছিল আমি ঠিক বলতে পারছি না। একটু এখন আপনাদের কি দাবি? দাবিটা তো এটা কেন এইভাবে হলো এটা তো জানতে হবে আমাদেরকে সবাইকে। সবারই তো এটা ইচ্ছা যে কেন এটা হলো, পুলিশ থাকা সত্ত্বে কী করে এটা হতে পারে। ধরো একটা পুলিশ তো আছে, পুলিশের গাড়িতে পুলিশ না নেবে কী করে ড্রাইভারটা কীভাবে মারা যেতে পারে? মানে পুলিশ থাকা সত্ত্বে কি ড্রাইভার মারা যাওয়া সম্ভব কখনো? এমনি কি দেখেছিলেন, কি আপনাদের অভিযোগ? অভিযোগ বলে পুলিশ থাকাকালীন পুলিশের ড্রাইভার মারা গেছে। ষাঁড়টা চুরি করতে এসে পুলিশ আটকাতে গেল, পুলিশ আটকাতে গিয়ে ড্রাইভার মারা গেল। সেই বডিটাকে আকপাক করে গুছিয়ে নিয়ে বডিটাকে দাহ করে দেওয়ার জন্য পুলিশ সহযোগিতা করতেছে। কেন না, আসামি যারা আছে তাদেরও আটকাতে চাইছে, পুলিশ সহযোগিতায় আছে, আর ডাক্তারও তার সঙ্গে সহযোগিতা করতেছে। এখন যে চিকিৎসককে যে আটকে রেখেছেন আপনারা যে ক্ষোভ প্রকাশ করছেন এলাকার প্রচুর মানুষজন, একটা বডিকে বার করে দিচ্ছ, একটা বডি ষাঁড় চুরি করতে গিয়ে পুলিশ থাকাকালীন একটা তার ড্রাইভার মারা গেল। সেই ড্রাইভারটা কেন মারা গেল, কি বিষয়ে, এটা পুলিশ তদন্ত করবে না? পুলিশ তাকে আরো নিয়ে গিয়ে লুকিয়ে করে পুড়িয়ে দিচ্ছে, তার বাড়ির লোককে বলে না, তার বাড়ির লোক জানে না। আচ্ছা, আপনারা একটা দাবি করছেন যে ওকে ভজালির কোপ দেওয়া হয়েছে, সেটা কি আপনারা দেখেছেন? না, ভজালির কোপ দেওয়া হয়েছে দেখা বডি বডি কি দেখেছেন? হ্যাঁ, বডি দেখেছি যে এখানে কোপ আছে এবং হাতে করছিল, হাতটা পুরো কেটে গেছে, পিছনটা পুরো ভজালি দিয়ে কোপ দিয়েছে, পুরো দাগ রয়েছে পুরো। ও গাড়ি অ্যাক্সিডেন্ট বলে পুলিশরা বলছে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওটা কোনো মতে গাড়ি অ্যাক্সিডেন্ট নয়, ওনারে ভজালি দিয়ে কোপ করা হয়েছে, মানে মারধরের চিহ্ন। এইভাবে হচ্ছে ওনাকে নিয়ে চলে গেছিল, বডি এক্ষুনি ডিটেইলস জিজ্ঞাসা করা, মারধরের চিহ্ন থাকা সত্ত্বে নিয়ে চলে যাচ্ছে ওরা। হ্যাঁ, সঠিক জায়গায় আমরা চাই। মারধরের কি চিহ্ন পেয়েছেন? হ্যাঁ, মারধরের চিহ্ন পেয়েছে, হাত পুরো কেটে গেছে, ভজালিতে এই জায়গাটা পুরো কেটে গেছে, মারধরের চিহ্ন রয়েছে। মানে দুষ্কৃতীরা তাহলে সশস্ত্র ছিল? হ্যাঁ, সশস্ত্র ছিল, ভজালি ছিল, অবশ্যই ছিল। কতজন ছিল কিছু জানা গেছে? ওরা প্রায় 8-9 জন ছিল, 7-8 জন ছিল ওরা। আচ্ছা, এর আগেও কি এই ধরনের ঘটনা ঘটেছে? হ্যাঁ, এর আগেও অনেকবার হয়েছে, প্রায় 3-4 বারই হয়েছে, কিন্তু পুলিশ প্রশাসন কিছু করেনি। এর আগেও ভিডিওকে জানিয়েছিলেন, জানিয়েছেন, সেক্ষেত্রে কোনো কিছু পদক্ষেপ হয়নি। কনিষ্ক, বড় অভিযোগ করছেন এনারা, বড় অভিযোগ করছেন, বলছেন দুষ্কৃতীরা মারধর করেছে। এবং তুমি যে প্রশ্ন করলে সশস্ত্র ছিল কিনা, তারা বললেন হ্যাঁ দুষ্কৃতীরা সশস্ত্র ছিল। অন্তত এই মৃতদেহ দেখে বা মৃতদেহের আঘাত দেখে তারা এমনটাই অনুমান করছেন। পরিবার কি বলছে শুনুন। শোনা বলতে ওই ষাঁড় চুরি করতে এসেছিল নাকি একটা লরি, ওই লরি ওদেরকে মোটামুটি ঘেরতে গিয়ে ওই লরি গাড়িতে মারে ধাক্কা মেরে ওই ছেলেটাকে। 2 জন পুলিশ অফিসারও ইনজোর্ড হয়েছে, তারা সুপার স্পেশালিটি হসপিটালে গেছে, তারাও ইনজোর্ড হয়েছে। তারপরে একদম অন্ধকার ছিল, ভোর 4টের সময় ঘটনা। এখন সে সময় তো লোকালিটিও তো খুব কম ছিল রাস্তায়, কাউকে পায়নি, আর ওরা ঘটনা ঘটিয়ে দিয়ে লরিতে বেরিয়ে গেছে। ওদের ওই গাড়িকে লক্ষ্য করে লোকেশানে মোটামুটি এখান থেকে অফিসাররা বেরিয়ে গেছে। দাবি বলতে এখন বর্তমান বলেছি, তার পরিবারে তার মা আর একজন ভাই থাকে, তাদের একটা সুব্যবস্থা এবং ওই ছেলেটাকে ওখান থেকে নিয়ে যাওয়া, নিয়ে আসা, তার শনাক্ত করার সমস্ত দায়িত্ব এটা আবেদন করছি।